যিনি কলিযুগের ভগবান আমার গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু। আজকে তিনি সুরধুনী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মহাপ্রভু দুটি নয়ন দিয়ে অনর্বর অশ্রু ঝরছে, অর্থাৎ স্বয়ং ভগবান হয়ে তিনি আজকে কাঁদছেন। কেন? ভগবানের কিসের অভাব? ভগবানের কি টাকা সম্পত্তির অভাব? ভগবানের কি বিষয়ের অভাব? কিন্তু ভগবান আজকে কাঁদছেন কেন? ভগবান কেন কাঁদছে জানো? এই আপনাদের আমাদের মতো কলিজীবের কথা চিন্তা করে ভগবান আজকে কাঁদছে। ওহে কলির জীব, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। কৃষ্ণ ভজিবার জন্য তোমরা সংসারে এলে, সেই কৃষ্ণকে ভুলে গিয়ে তোমরা মায়ার সাগরে ডুবে রইলে। ভক্তমতি ভক্তিমতী বাবা, তাই কলিযুগের গৌর হরি এই অধম কলির জীবকে উদ্ধার করার লাগি ব্রজের ব্রজন্ত নন্দন যেই সতীসুত হইল, সেই গৌর আমার হইল নিতাই। পাপি তাপি যারা ছিল কৃষ্ণ নামে উদ্ধার হলো, তাহার সাক্ষী জগায় আর মাধা। ব্রজের ব্রজন্ত নন্দন ভগবান শ্রীকৃষ্ণ সোনার বরণ গৌর হয়ে এই নদিয়ার মাঝে নেমে এসেছে। ভগবান আসার কারণ কি? শাস্ত্রে বলছে ভগবানে আসার হাজার হাজার কারণ রয়েছে, তার মধ্যে একটি কারণ আমি আপনাদেরকে বলবো। সেটা কি? পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। পরিত্রাণায় সাধুনাং অর্থাৎ সাধুদেরকে রক্ষা করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতম দুষ্টে দমন করার জন্য, ধর্ম সংস্থাপনার্থায় ধর্মকে স্থাপন করার জন্য তিনি যুগে যুগে নেমে এসেছেন। সত্যযুগে ভগবান এসেছিল, ভগবানের নাম হয়েছিল মুরারি। কেন? মুর নামে এক অসুরকে বধ করে ভগবানের নাম হয়েছিল মুরারি। ত্রেতা যুগে, সত্যযুগে মুর নামে অসুরকে বধ করে নাম হলো মুরারি। ত্রেতা যুগে তিনি যখন এলেন, তিনি যুগে যুগে এসেছেন। সত্যনারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, কলিকালে তিনি গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এসেছে। তিনি বললেন, 3 যুগ আমি অস্ত্র ধরেছি, আর এই কলিযুগে আমি আর অস্ত্র ধরব না। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছি দমন। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করিব সবাকা। আর আমি অস্ত্র ধরব না। অস্ত্র হবে আমার প্রেম, অস্ত্র হবে আমার ভক্তি, অস্ত্র হবে আমার ভালোবাসা। এই প্রেম ভক্তি ভালোবাসার অস্ত্র দিয়ে ভগবান কলিযুগকে উদ্ধার করার জন্য নদিয়ার নবদ্বীপের মাঝে আবির্ভাব হয়েছে। কিন্তু ভক্তমণি ভক্তিমতী বাবা মায়েরা, এই জগতে আমরা সবাই গৌরকে পাওয়ার জন্য ছুটে যাই, তাই তো মা? গৌরকে পাওয়ার জন্য ছুটে যায়। কিন্তু আপনারা কি জানেন, গৌরকে পেতে গেলে আগে নিতাইয়ের চরণ আশ্রয় করতে হবে। নিতাই চরণ আশ্রয় না করলে আপনি গৌর চরণ পাবেন না। আপনি নিতাই চরণ আশ্রয় করবেন, নিতাই আপনাকে গৌরের কাছে নিয়ে যাবে। নিতাইয়ের চরণ আশ্রয় না করলে আপনি কোনোদিন গৌর চরণ পাবেন না। কেন? গৌর হরি নিজে মুখে বলেছে, গৌর হরি নিজের মুখ নিঃসৃত বাণী। গৌর হরি নিজেই বলেছেন, মুখে যেজন কয় মুই নিত্যানন্দের দাস, সেই দেখিবে মোর স্বরূপ প্রকাশ। কেউ যদি মুখে একবার বলে যে আমি নিত্যানন্দের দাস, সেই দেখিবে মোর স্বরূপ প্রকাশ। গৌর হরিকে পাওয়ার জন্য গিয়েছিল শান্তিপুরের মাঝে কে? রঘুনাথ দাস গোস্বামী। গৌর হরি বলেছিল, রঘুনাথ ফিরে যাও। পাবে না। কেন? স্থির হও রঘুনাথ, না হও বাতুল।
ক্রমে ক্রমে পায় জীব ভব সিন্ধু কোল। মর্কট বৈরাগ্য না করো লোভ দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভঞ্জন আসক্ত হইয়া। হবে না, কৃপা হবে না। গৌরহরি বলো তোমার কৃপা হবে না, রঘুনাথ চলে যাও। কেন কৃপা হবে কি করে বাবা? কৃপার চাবিটা তো দেওয়া আছে নিতাইয়ের কাছে। কৃপার চাবি নিতাইয়ের কাছে। নিতাই যদি কৃপা না করে গৌর চরণ পাওয়াই যাবে না। তাই গৌরহরি নিজের মুখে বলেছে, ওহে কলির জীব, আমাকে পেতে গেলে আগে ভজন নিতাই, ভজন নিতাই, ভজন নিতাই, ভজন নিতাই, ভজন নিতাই, ভজন নিতাই, আরে ভজন নিতাই, ভজন নিতাই, ভজলে নিতাই, পেতে নিতাই, ভজন নিতাই, পাউ নিতাই। ভজলে নিতাই, পেতে নিতাই, ভজন নিতাই, পাউ নিতাই। তোমরা তো নিতাই ভজন নিতা পাবে কি করে? যদি নিতাই ভজতে তাহলে তো পেতে। ভজন নিতাই, পাউ নিতাই, ভজলে নিতাই, পেতে নিতাই, ভজন নিতাই, পাউ নিতাই। ভজলে নিতাই, পেতে নিতাই, ভজন নিতাই, পাউ নিতাই। তোমরা ভজলে নিতাই, পেতে নিতাই, ভজন নিতাই, পাউ নিতাই। আরে ভজলে নিতাই, পেতে নিতাই, ভজন নিতাই, ভজন নিতাই। আস্তে আস্তে, এদিকে ওদিকে নয়, এদিকে। ও মায়েরা এদিকে তাকান, ওদিকে তাকান, এদিকে। হ্যাঁ, বলে দেখো তোমরা নিতাই ভজন নিতা পাবে কি করে? তোমরা যদি নিতাই ভজো, নিতাই কি করবে জানো? নিতাই যখন তোমাকে কৃপা দেবে, নিপা যখন কৃপা দেবে, কৃপা করবে, তখন কি হবে? নিতাই ভজলে গৌর পাবে, নিতাই ভজলে গৌর পাবে, নিতাই ভজলে গৌর পাবে, নিতাই ভজলে গৌর পাবে। এবারে নিতাই তাহলে গৌর কাছে এনে দিল। আমি নিতাই ভজলাম, নিতাই আমাকে গৌর দিল। এবার গৌর পেলে কি হবে? বলে দেখো গৌর পেলে ব্রজে যাবে, নিতাই ভজলে গৌর পাবে। গৌর পেলে ব্রজে যাবে, নিতাই ভজলে গৌর পাবে। গৌর পেলে ব্রজে যাবে, নিতাই ভজলে গৌর পাবে। আরে গৌর ভজলে ব্রজে যাবে, গৌর ভজলে গৌর পাবে। তাহলে প্রথম নিতাইয়ের চরণ ধরলাম, নিতাই নিয়ে আসলো গৌরের কাছে, আর গৌর নিয়ে গেল ব্রজধামে। তাই ভক্তমণি ভক্তিমতী বাবা, আমার গৌর হলো বিষয় তত্ত্ব, আর নিতাই হলো আশ্রয় তত্ত্ব। আগে আশ্রয় করো, তারপর তুমি বিষয়কে পাবে। কেমন? ঠিক একটা উদাহরণ দিয়ে বলছি আপনাদেরকে, একটু মন দিয়ে শুনুন। আপনি যদি বাজারে যান একটা গাভী কেনার জন্য, এবার আপনি যে গাভীটাকে কিনছেন, সেই গাভীর ছোট্ট একটা বাছুর আছে। এখন আপনি গাভীটা কিনেছেন, কিনে আপনি তাকে টেনে টেনে আনছেন, কিন্তু সে কোনো মতেই আসতে চাইছে না। কেন? পাশে একজন বলে উঠল, দাদা ও আপনি যতই টেনে নিয়ে যান ও যাবে না। বলে কেন? বলে দেখো ওর একটা বাছুর আছে, ওর বাছুরটাকে কোলে করে নিয়ে যাও। বাছুর যদি কোলে করে নিয়ে যাও, তাহলে এই গরু আপন ইচ্ছায় আপনার সঙ্গে চলে যাবে। তাহলে গৌর চরণ পেতে গেলে, গোবিন্দের চরণ পেতে গেলে আগে নিতাইয়ের চরণ আশ্রয় করো, নিতাই নিয়ে যাবে গৌরের কাছে। তাই ভক্তমণি ভক্তিমতী বাবা, সেই গৌর হরি এই কলির জীবকে উদ্ধার করার জন্য, দেখুন আমাদের কলিযুগের মানুষ উদ্ধার হওয়ার অনেক রাস্তা আছে। মহাপ্রভু নিজেই বলছে তোমরা হরি নাম করো, মহাপ্রভু নিজেই বলছে তোমরা কৃষ্ণ নাম করো, ভাগবত পাঠ শোনো, গীতা পাঠ শোনো, তোমরা উদ্ধার হয়ে যাবে। কিন্তু এত রাস্তা বলে দিচ্ছে মায়েরা, কি বাবা এত রাস্তা বলে দিচ্ছে, কিন্তু আমরা সঠিক রাস্তায় যেতে পারছি না। কেন? তার একটা কারণ আপনাদেরকে বলি। এই যে রাস্তা দিয়ে আমরা আসছিলাম, আমরা তো ক্যানিংয়ের উপর দিয়ে আসছিলাম, তা আস্তে আস্তে একটা জিনিস খুব লক্ষ্য করে দেখলাম যে ওই রাস্তার দুপাশে, দু সাইডে খুব লক্ষ্য করে দেখবেন বাবারা, একটা হলুদ বর্ডার দেওয়া থাকে দু সাইডে, থাকে না? কেন? বলে গাড়ি ওই বর্ডার ওপারে যাওয়া যাবে না। কি
তারপরে আপনি রাস্তায় যেতে যেতে দেখতে পাবেন রাস্তায় অনেক মাইলস্টোন লেখা আছে, যে ক্যানিংয়ে যেতে আর এত কিলোমিটার রাস্তা বাকি, বা গদখালি যেতে এত কিলোমিটার রাস্তা বাকি। ওই মাইলস্টোনে সব লেখা আছে, আবার দিক নির্ণয় করা আছে, ডান দিকে যাও, বাঁ দিকে যাও, তারপরে তুমি রাস্তা পৌঁছাতে পারবে। তথাপিও এত কিছু থাকার সত্ত্বেও তবুও গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে না মায়েরা? হ্যাঁ, এত কিছু বলা সত্ত্বেও বাবা অ্যাক্সিডেন্ট হচ্ছে তো। বলে অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন? তার দুটো কারণ আছে। এক, হয় ড্রাইভার গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছে। দুই, হয় ড্রাইভার কি করেছে, সে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে। এই দুটি কারণে বেশি অ্যাক্সিডেন্ট হয়। হয় ঘুমিয়ে পড়লে অ্যাক্সিডেন্ট হয়, নাই মদ্যপান করলে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হয়। এই দুটো কারণে বেশি অ্যাক্সিডেন্ট হয়। তাই মহাপুরু বলছে এই কলিযুগে মানুষের অবস্থা ঠিক ড্রাইভারের মতো। এ কেউ মায়াইতে ঘুমিয়ে আছে, আর কেউ মদ্যপান অবস্থায় সংসার চলছে। ও চলছে তো চলছে, হচ্ছে তো হচ্ছে। এইরকম একটা অবস্থা আমাদের এসে গেছে। তাই মহাপ্রভু বললেন, ওহে কলির জীব, তোমরা সাধু সঙ্গ করো, গুরু সঙ্গ করো। সাধু সঙ্গ করলে কি হবে? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ তারে কৃষ্ণ প্রাপ্তি হয়। তারে কৃষ্ণ প্রাপ্তি তোমরা সাধু সঙ্গ করো, গুরু সঙ্গ করো। সাধু সঙ্গ করলে কি হবে মায়েরা, বাবারা যারা বসে আছেন, সাধু সঙ্গ করলে কি হবে দেখবেন, স্কুলে যদি কোনো ছেলে মেয়ে পড়াশোনা করে, যদি ফার্স্ট বয়ের সঙ্গে সে মেলামেশা করে, তার পড়াশোনা ভালো হবে, হবে না? আর যদি লাস্ট বয়ের সঙ্গে মেলামেশা করে, হয় চোর হবে নাই ডাকাত হবে, ও ঠেকাতে পারবে না। হ্যাঁ, ও কি ভালো হবে? হবে না। তাহলে যদি আপনি সাধুর সঙ্গে মেশেন, আপনি ডাকাত হলেও ও চোর হলেও আপনি একদম সাধু হয়ে যাবেন। কেন? তার প্রমাণ কি? ছোট্ট একটু প্রমাণ দিয়ে বলি বাবা। দেখুন, একটা গভীর জঙ্গলে একটা ডাকাতের দল থাকতো। তারা ওই জঙ্গলে বসবাস করত। এবার ডাকাতের দল, তাদের সদস্য সংখ্যা কত? 12 জন। তারা 12 জন মিলে ওই জঙ্গলে তারা বসতি নির্মাণ করেছে। ওখানে খায়, ওখানে ঘুমায়, ওখানে থাকে। ওই 12 জন মিলে প্রত্যেক দিন ডাকাতি করতে যায়। এখন ভক্তিমতী বাবা ওই 12 জন মিলে প্রত্যেক দিন যায় ডাকাতি করতে। এখন একদিন হয়েছে কি, ওই 12 জনের মধ্যে একজন অসুস্থ হয়ে গেছে। মানুষের শরীরের নাম মহাশয় কি? হ্যাঁ, তাহলে দেখুন, মানুষের শরীর অসুস্থ হতেই পারে। এখন 12 জনের মধ্যে একজন অসুস্থ হয়ে গেছে। আর ওই ডাকাত দলের মধ্যে ওদের গুপ্তচর থাকে, মানে যারা বাইরে থেকে খবর এনে তাদেরকে দেয়। এখন গুপ্তচর বলে উঠল, কাকে? ডাকাতের সর্দারকে বলছে, সর্দার দেখুন, আজকের একটা একদম টাটকা খবর এনেছি। বলে কি খবর? বলে সর্দার, একটা খবর পেলাম, ওই পাশের গ্রামে একটা বাড়িতে, অন্তত বাড়ির মধ্যে কম করে 8 থেকে 10 লক্ষ টাকা আছে, আর 7 থেকে 10 ভরি সোনা আছে। আজকে যদি আমরা ডাকাতি করতে পারি, তাহলে এরপর 1 মাস না ডাকাতি করলেও আমাদের চলবে। কি? যেই এই কথা বলেছে বাবা, এখন ডাকাতের সর্দার বলে উঠল, কথা তো তুমি বললে আমি শুনলাম, কিন্তু আমাদের 12 জনের মধ্যে একজন অসুস্থ হয়ে গেছে, আর আমরা যখন ডাকাতি করতে যাই 12 জন ছাড়া আমরা একজন কম যাই না, বেশিও যাই না, এ আমাদের নিয়ম। এখন উপায় কি? তখন এই ডাকাতদের মধ্যে একজন বলে উঠল, সর্দার একটা কথা বলবো। বলে বলো। বলি সর্দার, আমরা এই জঙ্গলে থাকি তো, এই জঙ্গলের ঠিক একটু দূরে একটা ছেলে বসে থাকে জানো, গায়ে তার গেরুয়া বসন, হ্যাঁ, গলায় তার মালা, কপালে তিলক ধারণ করে
আর ওই কাঁধে একটা ঝোলা নিয়ে, আর ঝোলার মতো বিড় 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 করে কি বলে জানো? তা বলি কি, ওকে একদিন ধরে এনে চলো না আমাদের সঙ্গে একটু ডাকাতি করে আনে, লোক কম পড়েছে। তা ডাকাতের সর্দার বললো তাহলে যাও ধরে নিয়ে আসো, একদিন অন্তত আমাদের সঙ্গে একটু কাজটা করে দিও, তারপরে সুস্থ হয়ে গেলে আর আসতে হবে না। এখন ডাকাতের দল গিয়েছে বাবা, গিয়ে যে সাধু বাবা একদম যুবক, আমাদের মতো ইয়ং ছেলে, সবে সাধু হয়েছে, সংসার ধর্ম ত্যাগ করে সংসারে ধর্ম একদম পরিত্যাগ করে দিয়ে ওই জঙ্গলে বসে বসে ভগবানের নাম গাইছে, মালা জপছে। এখন ডাকাতের দল গিয়েছে বাবা, গিয়ে বলে উঠলো সাধু বাবা, সাধু বাবা। সাধু বাবা তো ধ্যানমগ্ন অবস্থায় ছিল, তিনি জপ করছেন, করতে করতে চোখ দুটো তাকিয়ে বলে উঠলো বলো বলো বাবা কি হয়েছে? বলছি কি সাধু বাবা, মনে কিছু করবেন না, একটা কথা বলবো। বলে বলো। বলে আমাদের সর্দার তোমাকে ডেকেছে। বলে কেন? বলে কারণটা এখন বলবো না, ওখানে চলো তারপরে বলবো। বলে ঠিক আছে চলো। এই বলে তাহলে ডাকাতের দল সাধু বাবাকে সঙ্গে করে নিয়ে গেল। এখন সঙ্গে করে নিয়ে যাওয়ার পর বাবা ডাকাতের সর্দার বলে উঠলো সাধু বাবা দেখুন আমাদের যে 12 জন লোক আছে, একজন কম পড়েছে, তাই আজকে রাত্রেবেলা আমরা ডাকাতি করতে যাব, আমাদের সঙ্গে তোমার যেতে হবে। সাধু বলে উঠলো দেখো আমি টাকা পয়সা বিষয় সম্পত্তি সব ছেড়ে আমি এখানে এসেছি, আর আমি তোমাদের সঙ্গে ডাকাতি করতে যাব? বলে হ্যাঁ যেতে হবে। সাধু বলে যদি না যায়? বলে যদি না যায় দেখতে পাচ্ছ হাতে কি আছে? কি গো বাবা, একদম খবর খারাপ হয়ে যাবে। এবার প্রাণের ভয় কার নেই? কি প্রাণের ভয় কার নেই? সবার আছে মায়েরা। এখন সাধু বলে উঠলো তা বলো আমি যে ডাকাতি করব আমার কাজ কি? তখন ডাকাতের সর্দার বলে দিল তোমার কাজ হলো প্রথম তুমি বাড়ির কাছে গিয়ে ওই তালাটা ভাঙবে, তোমার কাজ হলো তালা ভাঙা। বলে আমি সাধু হয়ে আমি গিয়ে অন্যের তালা ভাঙবো? বলে শোনো বেশি বাড়াবাড়ি করো না, তাহলে খবর খারাপ হয়ে যাবে। এখন সাধু বাবা বলে উঠল হে কৃষ্ণ হে গোবিন্দ, এ তোমার কেমন লীলা, এ তোমার কেমন লীলা? কিছু করার নেই, নিজের প্রাণের ভয়ে আমাকে করতে হবে। সাধু বাবা বলে উঠল শোনো কাজ আমি তোমাদের সঙ্গে করব, অসুবিধা আমার কিচ্ছু নেই, চলো তোমরা যেখানে যাবে তোমাদের সঙ্গে সেখানে যাব। এখন দেখতে দেখতে গভীর রাত হয়েছে, ওই সাধু বাবাকে সঙ্গে করিয়ে নিয়ে ডাকাতের দল চলেছে। এখন যাওয়ার পর যে বাড়িতে প্রবেশ করবে তার একটা ছোট্ট পাঁচিল আছে, পাঁচিলটা ওপারে টপকে গিয়েছে। এখন সাধু বাবাকে বলেছে শোনো আগে তুমি গিয়ে তালা ভাঙবে, তারপর আমাদেরকে ইশারা করে ডাকবে, আমরা যাব। বলে ঠিক আছে। এই বলে সাধু বাবা যেই পাঁচিলটা টপকেছে এমন সময় দেখতে পেল ওই ঘরের ভিতর থেকে একটা বাচ্চা বেরিয়ে এসেছে, ছোট্ট ছেলে বেরিয়ে এসেছে। কেন? রাত্রেবেলা সে একটু প্রস্রাব করতে যাচ্ছিল। আর সাধু বাবা এই সুযোগে বলে উঠলো, ইশারা করলো চলে এসো তালা খোলা আছে। যেই বলেছে বাবা ডাকাতের দল এক এক করে সবাই প্রবেশ করেছে। এবার বলুন তো মায়েরা ওই যে ছোট্ট ছেলে ওটা কে? ওটা অন্য কেউ নয়, স্বয়ং ভগবান এসে নিজেই খুলে দিয়ে গেছে। হ্যাঁ এখন সবাই প্রবেশ করেছে, প্রবেশ করে টাকা পয়সা সোনা দানা যা ছিল সব চুরি করে নিয়ে চলে গেছে। এখন যাওয়ার পর পরের দিন সকালবেলায় ভাগাভাগি হচ্ছে, সবার সমান ভাগ, সবাই সমান ভাগে ভাগাভাগি করতে করতে এখন যখন সাধু বাবাকে দিচ্ছে যে সাধু বাবা এই নিন আপনি আপনার ভাগটা নিন, সাধু বাবা বলে উঠলো বাবা ভাগ আমার লাগবে না, আমার ভাগটা তোমরা সবাই ভাগ করে নাও, এবার তোমরা আমাকে ছেড়ে দাও। না 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 ছাড়বো তো সে তো পরের কথা, আগে ভাগটা না। বলে ভাগ আমার লাগবে না, তোমরা নাও। এখন ভক্তমণি ভক্তিপতি মা এখন হয়েছে কি ওই ডাকাতের দলের মধ্যে একজন বলে উঠলো সর্দার একটা জিনিস কি খেয়াল করেছো? বলে কি? বলে আমরা যখন ডাকাতি করতে যাই তখন কাউকে না কাউকে মারতে হয়, কাউকে বেঁধে রাখতে হয়, কাউকে খুন করতে হয়, কিন্তু আজকের কি লক্ষ্য করেছো? আজকে যখন ডাকাতি করতে গেলাম কাউকে মারতে হলো না, কাউকে বাঁধতে হলো না, কাউকে খুন করতে হলো না,
এত সহজ সরল ভাবে যে আমরা ডাকাতি করলাম, এত এই ডাকাতের কেরিয়ারে এত বছর হয়ে গেছে, আমরা এত সহজভাবে ডাকাতি কোনোদিন করিনি। তাহলে বলি কি সর্দার, এই সাধু বাবাকে একেবারে পার্মানেন্ট ভাবে রেখে দাও আমাদের সঙ্গে, তাহলে যখন ডাকাতি করতে যাব তাহলে আমাদের আর কোনো অসুবিধা হবে না, মারামারি করতে হবে না, খুনোখুনি করতে হবে না, কোনো অসুবিধা হবে না। ডাকাতে সর্দার বললো, না বেটার মাথায় বুদ্ধি আছে, ভালো কথা বলেছে। হ্যাঁ বেটা ভালো কথা বলেছে। আচ্ছা ঠিক আছে সাধু বাবা শোনো, আজ থেকে আর ওই মালা জপতে হবে না, আর কিচ্ছু করতে হবে না, ছেড়ে দাও, আজ থেকে আমাদের সঙ্গে ডাকাতি করো। সাধু বাবা বলে উঠলো, তোমরা তো আমাকে বলেছিলে একদিনের জন্য, আবার আজকেরে বলছো যে যত বছর ডাকাতি করবে তত বছর করতে হবে, কেন এরকম তো কথা ছিল না। বলে শোনো, বেশি কথা বলো না, আমরা যেটা বলবো সেটা শেষ কথা, এরপর আর কোনো কথা হবে না। সাধু বাবা তো খুবই সমস্যা পড়েছে। সাধু বাবা এখন স্বয়ং ভগবানকে ডাকছে। স্বয়ং ভগবানকে ডাকতে ডাকতে ভগবান নিজেই বলে উঠল, সাধু বাবা ওরা যা বলছে সেটা তুমি মেনে নাও। তখন সাধু বাবার মাথায় ভগবান এমন বুদ্ধি দিয়েছে, সাধু বাবা বলে উঠল, শোনো আমি করব, আমার কোনো অসুবিধা নেই, তবে আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমার শর্ত হলো 1 মাস কতদিনে হয় মায়েরা? 1 মাস কতদিনে হয়? 30 দিন। 30 দিনে 1 মাসের মধ্যে বাবা, সাধু বাবা বলে উঠল, শোনো 1 মাসের 30 দিনের মধ্যে 29 দিন তোমরা ডাকাতের দল যা বলবে আমি সব শুনবো, কিন্তু 29 দিন পর যে 30 দিনের মাথায় আমি যা বলবো সেটা তোমাদের সবাইকে শুনতে হবে। ডাকাতে সর্দার বলে হলো, এই কথা বলবে তো আগে থেকে, এটা কোনো কথা হলো? হ্যাঁ ঠিক আছে রাজি আছি, 30 দিনের মধ্যে 29 দিন বলবো, তোমরা সবাই তাই শুনবে, এমনকি সাধু বাবা তুমিও শুনবে। আর 29 দিন পর 30 দিনের মাথায় সবাই শুনে রাখো, সবাই শোনো, সাধু বাবা যা বলবে ওই একটা দিন আমরা সবাই তাই শুনবো। সবাই বলে হ্যাঁ হ্যাঁ ঠিক 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 কথা একদম, তাহলে এই কথা রইলো। সাধু বাবা বললো হ্যাঁ তাহলে এই কথা রইলো। এই বলতে বলতে বাবা 1 দিন 2 দিন 3 দিন করে অতিবাহিত হয়ে যায়। ওই সাধু বাবা যায় ডাকাত দলের সঙ্গে ডাকাতি করতে, এইভাবে দিন অতিবাহিত হতে হতে দেখতে দেখতে 29 দিন কেটে গেল। এবার 29 দিন কার কথা শুনে চলতে হতো মায়েরা? ডাকাতের কথা শুনে। এই 29 দিন পর যেই বাবা 30 দিনে পড়েছে, এখন সাধু বাবা বলে উঠল, শোনো শোনো আজকের দিনটা হলো আমার, আমি যা বলবো তোমরা তাই শুনবে। বলে হ্যাঁ হ্যাঁ তুমি যা বলবে আমরা তাই শুনবো। বলে তোমরা এখানে বসো, আমি একটু ঘুরে আস। বলে ওই সাধু বাবা ওই জঙ্গল থেকে বাইরে বেরিয়ে যে একটা দোকানে গিয়ে 5-7টা ব্লেড কিনে এনেছে, এনে জঙ্গলে এসেছে, এসে ব্লেডগুলো নিয়ে যে কজন ছিল সবার মাথা নেড়া করে দিচ্ছে। শোনো আজকের আমি যা বলবো আমার কথা শেষ কথা, একটাও কথা হবে না। বলে না 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 ঠিক আছে। মাথা নেড়া করে দিয়ে ওই বাজার থেকে তুলসীর মালা কিনে এনেছিল, তুলসীর মালা সবার গলায় পরিয়ে দিয়েছি। বলে শোনো আমি যা বলবো তাই। বলে হ্যাঁ ঠিক আছে। তুলসী মালার পরার পর এবার সুন্দর করে তিলক কেটে দিয়েছি। বলে শোনো আমি যা বলবো তাই। বলে হ্যাঁ ঠিক আছে। এইবারে তিলক কেটে দিয়ে সাধু বাবা বললো, শোনো এবার আমি যা বললো তোমরা বলো। বলে বলো। এখন সাধু বাবা গাইছে, বলো আমার সঙ্গে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো ধনী হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো ধনী প্রেম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরে বল। কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই গৌর হরি হরি হরে 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 রাম 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 হরে হরে প্রেম से बोले गौरांग महाप्रभु की জয়। ও মায়েরা জয় বলছো না ভয় বলছো? জয় বলছো তো? হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ বাহ। প্রেম সে বলে নিতাই চাঁদ কি বাহ বাহ। এখন মা হয়েছে কি, সাধু বাবা যা বলে ডাকাতের দল তাই করে। দুটি বাহু তুলে ডাকাতের দল হরিনাম করে। হরিনাম করতে করতে ভগবানের কেমন লীলা দেখুন। এখন একজন এসে খবর দিয়েছে। কি খবর? সাধু বাবা, যে প্রকৃত সাধু ছিল, সাধু বাবা আজকের একটা খবর এসেছে। কিসের খবর? না, এই রাজ্যের যে রাজা, তিনি বিশাল বড় একটা যজ্ঞ করছে, আর সেই যজ্ঞে আপনাকে নিমন্ত্রণ দিয়েছে। আপনার যত চেনা পরিচয় সাধু আছে সবাইকে সঙ্গে করে নিয়ে ওই যজ্ঞে সবাই উপস্থিত হবেন। সাধু বাবা বলল, তাহলে এই সুযোগে এদেরকে সঙ্গে করে নিয়ে যায়। এরা তো ডাকাত, কেউ তো দেখলে আর বুঝতে পারবে না। পারবে? হ্যাঁ, গেরুয়া বসন পরা, গলায় মালা, তিলক দেওয়া, ডাকাত বলে কেউ বুঝবে না। তাহলে এদের আমার সঙ্গে করে নিয়ে যায় আজকের দিনটা। কেন? আজকের আমি যা বলবো তাই হবে। কি? হ্যাঁ, এই বলে এখন বাবা সঙ্গে করে নিয়ে গেছে। নিয়ে গিয়ে এখন হরিনাম যজ্ঞে সবাই হরিনাম গাইছে। সবাই যখন গায়, এই যে এত আপনারা ভক্তরা বসে আছেন, এবার যদি সবাই গায়, পাশে যে বসে থাকবে সেও ভাববে সবাই যখন গাইছে আমিও একটু গাই, নাকি? একটু ইচ্ছা হবে। এখন সবাই যখন গাইছে, ডাকাতের দল ভাবলো, দেখেছো সবাই গাইছে আর আমরা যদি বসে থাকি লোক খারাপ বলবে, যদি চিনে ফেলে, কি তাহলে আমরাও গাই। তা সবাই যখন হরিনাম করছে, ডাকাতের দলও তাদের সঙ্গে হরিনাম করছে। এবার হরিনামের শেষে সমস্ত সাধুগুরু বৈষ্ণবের সবার সেবার ব্যবস্থা রয়েছে, সবাই সেবা করে নিয়েছে। এবার সেবার দক্ষিণা হিসাবে ওই রাজ্যের রাজা প্রত্যেক সাধুদেরকে কি করেছেন, একটা করে সোনার থালা, একটা করে সোনার বাটি আর একটা করে সোনার চামচ দিয়েছে। যত সাধু এসেছে, শুধু ওই 12 জন বলে নয়, যত সাধু এসেছে সবাইকে দান করেছে। এখন ওই ডাকাতের দলকেও দিচ্ছে। ডাকাতের দলের হাতে, সবার হাতে একটা করে সোনার থালা, একটা করে সোনার বাটি, একটা করে সোনার চামচ দিয়েছে। তাহলে ওই 12 জন ডাকাত ছিল আর সাধু নিয়ে 13 জন, সবাইকে একই দিয়েছে, একই জিনিস। তখন ডাকাতের দল বলে উঠল, দেখেছো আমরা সারা বছর ডাকাতি করে যা পাইনি, একদিন হরিনাম করে আমার তার চেয়ে ডবল পেয়ে গেছে। তাই শোনো, আজ থেকে আমরা ডাকাতি করব না। কেন? বলে একদিন হরিনাম করে যদি এত সোনা পাই, এবার প্রতিদিন যদি হরিনাম করি তাহলে কত সোনা আমরা পাবো। শোনো, আজ থেকে সব ডাকাতি বন্ধ, একদম সব বন্ধ। সব আমরা হরিনাম করব, সব আমরা হরিনাম গাইব। হরিনাম ছাড়া আর কোনো গতি নাই। তাই ডাকাতের দল সাধুদের চরণ তলে পড়ে বলে উঠল, সবাই এসো আমার সঙ্গে হরিনাম করো। এসো সবাই, দুটি বাহু তুলে বলি, এসো ভাই নাম গায়, মধুর নাম কৃষ্ণ নাম। ভাই নাম গায়, মধুর নাম কৃষ্ণ নাম। এসো ভাই
মধুর নাম কৃষ্ণ নাম। এসো ভাই গৌর হরি 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 বল। মধুর নাম কৃষ্ণ এসো নাম গা মধুর নাম কৃষ্ণ নাম। ভাই নব মধুর নাম কৃষ্ণ নাম। এসো নাম গা মধুর নাম কৃষ্ণ নাম। নব মধুর নাম কৃষ্ণ দূরে যাবে কৃতাপ জ্বালা পর পর নামের মালা দূর যাবে কৃতজ্ঞ জন পর পর নামের মালা। এসো ভাই নাম গায় মধুর নাম কৃষ্ণ নাম। হৃদয় গৌর হরি 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 বল। মধুর কৃষ্ণ ভক্তমণি ভক্তিমতী মায়েরা সবাই হরিনাম গাইছে, সবাই কৃষ্ণ নাম করছে। তাই সেই মহাপ্রভু এই অধম জীবকে উদ্ধার করার লাগি তিনি নবদ্বীপের মাঝে এসেছেন। কোথায় এসেছেন? ওই নবদ্বীপে শ্রীবাস আঙ্গিনায় এসেছে। আর মহাপ্রভু যখন নবদ্বীপে এসেছেন, শুধু মহাপ্রভু তো একা আসেনি, তারা 5 জন মিলে এসেছিল। পঞ্চতত্ত্ব ছবি আপনাদের বাড়িতে আছে মায়েরা? ও মা, পঞ্চতত্ত্ব ছবি আছে? যে 5 জন কারা কারা? সোজা হয়ে দাঁড়িয়ে আছে গৌরাঙ্গ মহাপ্রভু, দক্ষিণে নিতাইটাকে বলরাম হয়েছে নিতাইয়ের পাশে একজন দাঁড়িয়ে আছে, তার নাম হলো কি? শ্রীবাস। যে নারদ ছিল তিনি হলেন শ্রীবাস। বামে ছিল গদাধরকে রাধারানীর একটি অংশ গদাধর। আর গদাধরের ঠিক পাশে দাঁড়িয়ে আছে কে? যিনি আগে ছিলেন অদ্বৈত আচার্য মহাপ্রভু, পরে তিনি হয়েছেন যার নাম হলো শিব বা ভোলানাথ মহেশ। এই 5 জন মিলে এসেছিল এই নদিয়ার মাঝে। তাই এই পঞ্চতত্ত্ব ছবি প্রত্যেকের ঘরে রাখবেন মায়েরা। আর এই 5 জন এসেছে, একটা গাড়ি এনেছিল জানো? গাড়িতে উঠবেন তো? বলে গাড়ি চড়তে কারণ না ভালো লাগে বাবা, যদি ফ্রিতে চড়াই সবাই তো চড়বে নাকি? হ্যাঁ, খুব এই তত্ত্বটা মন দিয়ে শুনুন। স্বয়ং মহাপ্রভু এই কলিজীবকে উদ্ধার করার জন্য একটা গাড়ি এনেছিল। এ যাতা গাড়ি নয়, এ হলো চৈতন্যের গাড়ি। যাদের এখনো চৈতন্য হয়নি তাদেরকে নিয়ে যাওয়ার জন্য গাড়িটা এনেছিল। আপনারা বলবেন কেন বাবা, আমাদের কি চৈতন্য হয়নি? কি আপনারা বলবেন কেন আমাদের কি চৈতন্য হয়নি? চৈতন্য না হলে তাহলে আমরা একতলা পাকা বাড়ি দোতলা করলাম কি করে? কি আমাদের চৈতন্য না হলে তাহলে আমরা 1 বিঘে জমি 2 বিঘে করলাম কি করে? শুনুন ভক্তমণি ভক্তিমতী মায়েরা, যখন কল্পতরু উৎসব হয়েছিল, ওই কল্পতরু উৎসবের সময়
পরম পুরুষ শ্রী রামকৃষ্ণদেবের কাছে যখন তার শিষ্যরা গিয়েছিল, রামকৃষ্ণদেব সবার মাথায় হাত দিয়ে একটি আশীর্বাদ করেছিলেন, দুটি করেনি। কি আশীর্বাদ করেছিলেন? তোদের চৈতন্য হোক। তখন শিষ্যরা বলে উঠল, গুরুদেব কেন আমাদের চৈতন্য হয়নি? বললেন না। বলে চৈতন্য যদি না হয় এই টাকা পয়সায় বিষয় সম্পত্তি করলাম কি করে? বলল শোন, এই চৈতন্য সে চৈতন্য নয়। চৈতন্য যদি না হয়, আসল চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে তোরা চিনতে পারবি না। তাই সেই চৈতন্য মহাপ্রভু এই কলির জীবকে উদ্ধার করার লাগি ওই শ্রীবাস আঙ্গিনার মাঝে একটা গাড়ি এনেছিল, যার নাম হলো চৈতন্যের গাড়ি। তাই পদকর্তা কলম দিয়ে বলল, শোনো শোনো, দেখো দেখো, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। আরে এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। আরে এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। নদিয়ার কোথায় এলো? নদিয়ায় তো এলো। নদিয়ায় এলো কোথায়? সে যে রাই কোম্পানি জংশন হল, রাই কোম্পানির জংশন হল, সে যে রাই কোম্পানি জংশন হল, রাই কোম্পানির জংশন হল। দেখো শ্রীবাস আঙ্গিনা, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। রাই কোম্পানির জংশনে হয়, রাই কোম্পানির জংশনে হয় সোনার নদিয়ায়। এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায় রে, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। ভক্তমতী মায়েরা, ও গাড়িতে উঠতে গেলে টাকা পয়সা কিচ্ছু লাগবে না। তাহলে এবার গাড়িতে ওঠা যাবে তো নাকি? টাকা পয়সা দিতে হবে না যখন। হ্যাঁ, বলে শোনো, গরিব দুঃখীর কি সুবিধা গাড়িতে যেতে, কারোর নাই কো বাধা। গরিব দুঃখীর কি সুবিধা গাড়িতে যেতে, নয়তো বাধা। ও মাইরা বাবা যারা আছেন, গাড়িতে উঠতে গেলে টাকা লাগবে না, কিন্তু একটা জিনিস দিতে হবে। বলে কি? বলে হরি নামের মাসুল দিলে, হরি নামের মাসুল দিলে, এখানে হরি নামের মাসুল দিলে, হরি নামের মাসুল দিলে একটা টিকিট পাওয়া যায়। এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায় রে, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায় রে, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। বর্তমানে ভক্তিমতী মায়েরা, ও মায়েরা, গাড়ি যদি থাকে তার ড্রাইভার দরকার, দরকার তো। গাড়ি ইঞ্জিন লাগবে, গাড়ির ড্রাইভারকে আর গাড়ির ইঞ্জিনটার কার? বলে শোনো, আমার নিত্যানন্দ ইঞ্জিনিয়ার। ইঞ্জিনটা ভালো না? নিত্যানন্দ কে? বলরাম হয়েছে নিতাই, নিতাইয়ের ইঞ্জিন। এ জগতে যাদের ইঞ্জিন ভালো তারা হরিবাসরে আছে, আর যাদের ইঞ্জিনে গন্ডগোল তারা আসে না। দেখো নিত্যানন্দ ইঞ্জিনিয়ার, আমার অদ্বৈত হয় টিকিট মাস্টার গো। নিত্যানন্দ ইঞ্জিনিয়ার, অদ্বৈত টিকিট মাস্টার গো। বর্তমানে ভক্তিমতী বাবা, তাহলে ইঞ্জিনটা কার? নিতাইয়ের ইঞ্জিন, ভালো ইঞ্জিন, এই ইঞ্জিনে কোনো সমস্যা নেই। তাহলে নিত্যানন্দ ইঞ্জিনিয়ার আর টিকিট মাস্টার কে? গাড়িতে উঠতে গেলে টিকিট লাগবে তো। টিকিট মাস্টার কে? স্বয়ং ভোলানাথ মহেশ্বর। হ্যাঁ, ভোলানাথ মহেশ্বর বলে যারা আমার গাড়িতে উঠবে তাদের কোনো টিকিট লাগবে না। এই ভোলানাথ মহেশ্বরের ত্রিশূলের আঘাতে আমাদের প্রাণ যায়। ভোলানাথ মহেশ্বর বলল, এই গাড়িতে কেউ যদি ওঠে আমি টিকিট দেব। হ্যাঁ, দেখো নিত্যানন্দ ইঞ্জিনিয়ার, আমার অদ্বৈত হয় টিকিট মাস্টার গো।
আমার নিত্যানন্দ ইঞ্জিনিয়ার আমার অদ্বৈত হয় ভক্তমণি ভক্তিমতী বাবারা, তাহলে ইঞ্জিনটা কার? নিতাইয়ের ইঞ্জিন। হ্যাঁ, নিত্যানন্দ ইঞ্জিনিয়ার আর টিকিট মাস্টারকে অদ্বৈত আচার্য, যার আরেক নাম বলে শিব। ও মায়েরা, গাড়ির ইঞ্জিন ভালো, টিকিট মাস্টার ভালো, কিন্তু গাড়ির ড্রাইভার আবার গাড়ি নিয়ে খালে ফেলবে না তো? বলে না না না, ড্রাইভার 1 নম্বর ড্রাইভার আছে। বলে কে? বলে দেখো মহাপ্রভু হলেন ড্রাইভার। মহাপ্রভু হয়ে ড্রাইভার, আমার মহাপ্রভু হলে ড্রাইভার। মহাপ্রভু হয়ে ড্রাইভার, দেখো সেই গাড়ি চালা। এলো চৈতন্যের গাড়ি সোনা নদিয়া রে, এলো রে চৈতন্যের গাড়ি সোনা নদিয়া, এলো রে চৈতন্যের গাড়ি সোনা নদিয়া রে, এলো রে চৈতন্যের গাড়ি সোনা নদিয়া। তোরা কে কে যাবি আইরে চলে, কে কে যাবি? তাই গৌর হরি হরি মনরে তোরা কে কে যাবি আইরে চলে, কে কে যাবি আইরে চলে সোনার নদিয়া। এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়া রে, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়া, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়া রে, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়া। তাহলে মহাপ্রভু সেই গাড়ি এনেছে, গাড়িতে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই মা। তাই দেখুন ভগবান আমাদের জন্য আর কত সুবিধা করে দেবে। হ্যাঁ, কত আর সুবিধা করে দেবে বাবা। কলিযুগে বললো শোনো, কলিযুগে কিচ্ছু করতে হবে না। কৃতে যধ্যায়তে বিষ্ণু ত্রেতায়ং যজত মক্ষয় দাপরে পরিচর্যায় কলৌ তৎহরি সংকীর্তনা। অর্থাৎ সত্য যুগের মানুষ ধ্যান করে ভগবানকে পেল, ত্রেতা যুগে মানুষ যাগযজ্ঞ করে ভগবানকে পেল, দাপর যুগে মানুষ পূজা অর্চনা করে ভগবানকে পেল। কিন্তু ওহে কলির জীব, তোমাদের যাগ যজ্ঞ বার ব্রত কিচ্ছু করতে হবে না, শুধু একবার হরি নাম করো। দিন আনতে একবার হরি নাম করো। হরের নাম হইব, হরের নাম হইব, হরের নাম হইব কেবলম কলৌ নাস্তব্য, কলৌ নাস্তব্য, কলৌ নাস্তব্য গতির অন্যথা। হরি নাম ছাড়া কলিযুগের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই কলিযুগের মহামন্ত্র নাম কি? ও মাইরা, কলিযুগের মহামন্ত্র নাম কি? জোরে বলুন, আমি তো আপনাদের ছেলে, লজ্জা কিনা ভয় 3 থাকতে নয়। হ্যাঁ, জোরে বলুন, কলিযুগের মহামন্ত্র নাম কি? হ্যাঁ, হরিনামটা সেটা কি, সেটা বলতে হবে তো। হরিনামটা কি? কি নাম উচ্চারণ করি আমরা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাই তো? হ্যাঁ, তাই এত লজ্জা কিসে? হ্যাঁ, ও মায়েরা, এই হরে কৃষ্ণ নামের মধ্যে বাবা, এ আমার বানানো কথা নয়, আমি যে গ্রন্থ বলছি আপনারা দেখে নেবেন। তত্ত্ব রসামিত জ্ঞান মঞ্জুরিতে পরিষ্কার করে লেখা আছে, হরে কৃষ্ণ নামের মধ্যে 4টে কৃষ্ণ আছে বাবা। হাত গুনে দেখুন, 4টে কৃষ্ণ। হরে কৃষ্ণ একটা কৃষ্ণ, হরে কৃষ্ণ 2টো কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ 4টে আছে। 4টে ছাড়া মাথা ঠুকলে 5টা হবে না। কি হবে? 4টে কৃষ্ণ আছে বাবা। এই 4টে কৃষ্ণ কে? 4টে কৃষ্ণ কে? প্রথম কৃষ্ণ হলো পরম ব্রহ্ম ভগবান শ্রী গোবিন্দ, দ্বিতীয় হলো বাসুদেব, তৃতীয় হলো জগন্নাথ, চতুর্থ হলো বলভদ্র। তাহলে 4টে কৃষ্ণ, 4টে রাম আছে। 4টে রাম আছে। হরে রাম একটা রাম, হরে রাম 2টো রাম, রাম রাম 4টে রাম আছে। এই 4টে রাম কে? প্রথম রাম হলো প্রেমময়ী শ্রী রাধারানী, দ্বিতীয় হলো লক্ষ্মী, তৃতীয় হলো সরস্বতী, আর চতুর্থ হলো সুভদ্রা। তাহলে 4টে কৃষ্ণ হলো বাবা, 4টে রাম হলো, 8টা হরে আছে। কেন? 16 নাম 32 অক্ষর, 8টা হরে আছে। এই 8টা হরে কে? প্রথম হরে হলো চন্দ্রাবলী, দ্বিতীয় হরে প্রেমময়ী শ্রী রাধারানী, তৃতীয় হরে সুভাষিনী, চতুর্থ হরে সিংহাসনী, পঞ্চম হরে সুদর্শন, ষষ্ঠ হরে শেষদেব, সপ্তম হরে সাবিত্রী, অষ্টম হরে হলো রেবতী। তাহলে এবারে একবার আপনি ভেবে দেখুন তো বাবা, একবার আপনি কল্পনা করে দেখুন যে আপনি যদি একবার হরে কৃষ্ণ নাম উচ্চারণ করেন,
তাহলে একসঙ্গে কতজনের নাম উচ্চারিত হবে? হ্যাঁ কি বাবা, বাবারা বলুন, একবার যদি হরে কৃষ্ণ নাম করেন তাহলে কতজনের নাম উচ্চারিত হবে? রাধা কৃষ্ণ বলরাম জগন্নাথ সুভদ্রা চন্দ্রাবলী সবার নাম একসঙ্গে উচ্চারিত হবে না? তাই একবার হরে কৃষ্ণ নাম বল। তোরা আলাদা আলাদা ভাবে আমরা কাউকে ডাকতে পারবো না, সে সময় আমাদের নেই। তোরা একবার হরে কৃষ্ণ নাম কর, সবার একসঙ্গে ডাকা হয়ে যাবে। তাই মায়েরা বাবারা যারা বসে আছেন, হাতে তালি দিয়ে একটু নাম করা যাবে? হ্যাঁ আচ্ছা, কারা কারা করবেন না হাত তুলুন দেখি। ও আপনারা করবেন না? না না, এতে বোঝা যাচ্ছে মন তো এখানে নাই, মন তো ঘরে। ঘরে থেকে এলাম বাবা, দরজাটা ভালো করে দিলাম তো যদি কুকুর ঢোকে। হ্যাঁ ও মনে হরিনাম হবে না গো মা, ও মনে হরিনাম হবে না। এবার কারা কারা করবেন দেখি, জোরে হাত তুলুন সবাই প্রেম সে। হ্যাঁ এবার সবাই মিলে দুটি হাত তুলে আমার সঙ্গে সবাই বলো, বলো প্রেম সে বলো, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমো, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওই গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন সবাই দুটো বাহু মোহন, তুলে প্রেম সে বলো, দুটো বাহু তুলে বলো, দুটো বাহু তুলে সবাই বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো ধন্য হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও মায়েরা সব তালে তালে মারো, বেতালে হো না। হ্যাঁ সব ঠিক করা যায়, বেতাল ঠিক করা যায় না। তালে তালে আপনারা বলুন, আপনারা সবাই বলুন, আমরা তো বলছি সব সময়, আপনারা একটু বলুন। এই যে আপনারা এত টাকা খরচ করে আমাদেরকে এনেছেন, এতে আপনাদের লাভ কি? আমরা তো আসবো বাবা শুধু 4 ঘন্টা একটু বলে দিলে হয়ে যাবে, টাকা আমরা নিয়ে চলে যাব, কেউ থাকাতে পারবে। কিন্তু আপনাদের লাভটা কি হবে? কি আপনারা যে এত কষ্ট করে গ্রামে গ্রামে ভিক্ষা করে হরিনাম দিচ্ছেন, আপনাদের কি হবে? আপনাদের যদি কৃপা হয়, নিজের মনকে যদি পরিষ্কার করতে চান, আপনারা হাতে তালি দিয়ে হরিনাম করবেন। আপনারা বলুন, আপনারা কার্তিক মাসে হরিনাম দেন তো? দেওয়া হয় তো মা গ্রাম গ্রামে? তখন তো ভোরের বেলা অনেকে ঘুম থেকে ওঠে না, তোমরা তোমাদের মতো গিয়ে চলে যা, কে তালে মারলো কে বেতালে মারলো, কোনো অসুবিধে নেই। কি কিন্তু এখন বোঝা যাবে মায়েরা আপনারা কার্তিক মাসে কেমন হরিনাম করতেন। সবাই মিলে আপনারা হাতে তালি দিয়ে, বাবারা সবাই মিলে একত্রিত হয়ে হাতে তালি দিয়ে আপনারা বলুন, সবাই মিলে আমার সঙ্গে বলুন, আমি বলবো আমার সঙ্গে বলুন, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হ্যাঁ আরো জোরে, বাবা বাবা আরো জোরে, আহা হরি হরি বল। বাহ, মায়েদের বাবাদের খুব তাল আছে, বেশ বেশ ভালো, বাহ বাবা বাবা, আহা হরি বল, বাবা রাধে রাধে, আহা বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
ধ্বনি দিয়ে প্রেম সে উলুধ্বনি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই দুটো বাহু তুলে সবাই দুটো বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে প্রেম সে বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি ও মায়েরা আরো জোরে দাও যাতে তোমাদের বাজার পর্যন্ত পৌঁছে যায় হ্যাঁ প্রেম সে বলে নিতাই চাঁদ কি বাহ 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 এত আওয়াজ ছিল তো আগে বলনি হ্যাঁ বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি বাহ বলিয়ে নিতাই চাঁদ কি এই জপে গেলা জপে যাই নামের মালা তোমরা সর্বদা অন্তরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপে যাই নামের মালা সর্বদা অন্তরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই নামে যে বাবা যে মন রসনায় কামনা বাসনা তারে দূরে সরে যায় এই নামে দেব ভক্তি মনোরচনা কামনা বাসনা সব দূরে চলে যায় এই নামে যে বাবা যে মন রসনায় কামনা বাসনা তারে দূরে সরে যায় এই নামে দেব ভক্তি মনোরচনায় কামনা বাসনা সব দূরে চলে যায় নামের গুণে অন্ধ জনে দেখতে সবই পারে নামের গুণে অন্ধ জনে দেখতে সবই পারে নামের গুণে পঙ্গু জনে গিরি লঙ্ঘন করে হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে 16 নামে 32 অক্ষর জপিলে মনে ভয় পাই দূরে পালাই ষোড়শ পূজনে অনুভূতি সকলে জপিলে মনে হয় চন্দনে পালা চরণে ভগনে 16 নামে 32 অক্ষর জপিলে মনে ভয় পাই দূরে পালাই ষোড়শ পূজনে এই 16 নামে 32 অক্ষর জপিলে মনে ভয় পাই দূরে পালাই ষোড়শ পূজনে নামের গুণে নামের গুণে পঙ্গু জনে দেখতে সবে পারে নামের গুণে অন্ধ জনে দেখতে সবে পারে নামের গুণে পঙ্গু জনে গিরি লঙ্ঘন করে হরে কৃষ্ণ 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 হরে হরে বলো। হরে রাম 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 হরে হরে তোমরা জপে যাও নামের মালা জপে যাও নামের মালা সর্বদা অন্তরে হরে কৃষ্ণ তাই গৌর হরি 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 বল। হরে রাম রাম হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে
বাবা বাবা বাবা, মায়েরা বাবারা প্রত্যেকে খুব ভালো ভক্ত। সত্যি খুবই আনন্দ লাগছে আপনাদের মতো ভক্ত পেয়ে। কারণ এই মায়ার সংসারে থেকে আপনারা যে এত সুন্দর হরিনাম করছেন মায়েরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর হরিনাম গাইছেন আপনারা। আস্তে আস্তে মা, কথা বলো না, কথা বলো না, খুব সুন্দর হরিনাম গাইছে। দেখুন একদিন, আস্তে আস্তে আস্তে, একদিন দেবর্ষি নারদ ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল, প্রভু এ জগতে আমি তোমার পরম ভক্ত, না এই মর্তের মানুষরা তোমার পরম ভক্ত? তখন ভগবান কৃষ্ণ বলেছিল, নারদ এ জগতে আমার পরম ভক্ত হলো এই মর্তের মানুষরা। বলে কেন? বলে দেখো এরা সারা দিন না স্ত্রী পুত্র সংসার নিয়ে এরা ব্যস্ত থাকে, দিন শেষে এরা আমার নাম করে। কি দিন শেষে হলেও এরা আমার নাম করে, তাই এরা আমার পরম ভক্ত। তা নারদ বলল, কেন প্রভু? আমি তো সবসময় তোমার পাশে থাকি, কি আমি সবসময় তোমার সঙ্গে থেকে আমি নাম করি, সদা সর্বদা আমি তোমার নাম গাই, আমি তোমার পরম ভক্ত হলাম না? ওই মর্তের মানুষরা সারা দিনে একবার তোমার নাম করে, ওরা তোমার পরম ভক্ত? কৃষ্ণ বলে, হ্যাঁ এই মর্তের মানুষ এরাই আমার পরম ভক্ত। তখন নারদ বলে উঠলো, তাহলে আমি তোমার পরম ভক্ত না? বলো না, তুমি আমার পরম ভক্ত নও। তখন ভগবান কৃষ্ণ বুঝতে পারলো নারদের মনে একটু অহংকার এসেছে, কারণ আমার সঙ্গে থেকে থেকে তো ভাবে ভগবানের সঙ্গে আছি মানে আমি পরম ভক্ত। তাই নারদের মনে একটু অহংকার এসেছে, এর অহংকার চূর্ণ করতে হবে। তাই ভগবান নারদকে পরীক্ষা করার জন্য তিনি কি করেছেন জানো? ও মায়েরা কি করেছে দেখুন, একটা বাটি দিয়েছে, পাত্র করে একটা বাটি দিয়েছে, আর বাটিতে একদম তেল পরিপূর্ণ করে দিয়েছে। বুঝতে পেরেছেন? হাতে একটা বাটি দিয়েছে, বাটিতে তেল পরিপূর্ণ করে দিয়েছে, দিয়ে বলে উঠল, নারদ তুমি এক কাজ করো, এই বাটিটা নিয়ে তুমি এই রাজপ্রাসাদের চতুর্দিকে ঘুরে তুমি আমার কাছে আনো। নারদ বলে উঠল, প্রভু এই কথা, এই কাজ, এ তো এত সহজ কাজ? বলে হ্যাঁ এই কাজটা তুমি করো, যাও নিয়ে যাও। যেই বলেছে, এখন নারদ ওই তেলের বাটিটা নিয়ে মায়েরা এক পা দুই পা করে আস্তে 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 করে হেঁটে যাচ্ছে। কেন? যদি কোনোভাবে তেল পড়ে যায় তাহলে প্রভু বকাবকি করবে। কৃষ্ণ বলেছে যাতে এক ফোঁটা তেল যাতে মাটিতে না পড়ে, যদি কোনোভাবে তেল পড়ে তাহলে কৃষ্ণ বকাবকি করবে। একদম বাটি পরিপূর্ণ করা আছে, একটু বেশি জোরে হারলেই পড়ে যাবে। তাই নারদ আস্তে আস্তে করে এক পা দুই পা করে হেঁটে হেঁটে এখন নারদ এসেছে কৃষ্ণের কাছে। প্রভু এই দেখো দেখো দেখো, এক ফোঁটাও তেল আমি কিন্তু ফেলিনি, তুমি দেখো। আর তেল যদি পড়ে ওই বাটির গা বেয়ে তো মাটিতে পড়বে, তুমি দেখো একটুও ফেলিনি, দেখো। তখন কৃষ্ণ বলে উঠল, নারদ এই যে তুমি এতটা পদ অতিক্রম করে তুমি আমার কাছে এলে, এই সময়টার মধ্যে তুমি কতবার আমার নাম নিয়েছো? বলে কেন প্রভু, আমি তো একবারও তোমার নাম নিইনি। বলে কেন? বলে আমার মনটা তো ছিল শুধু তেলের দিকে, যদি তেল এক ফোঁটা পড়ে যায় তাহলে তুমি বকাবকি করবে। নারদ তোমার এই এক বাটি তেল দিয়েছি, তাই নিয়ে তুমি সামলাতে পারছো না। আর এই জগতের জীব এরা এত বড় সংসার পেতেছে, স্ত্রী পুত্র সন্তান নিয়ে এরা কাটাচ্ছে, দিন কাটাচ্ছে, মায়ার মধ্যে এরা আছে, তাই এরা আমার পরম ভক্ত নাও, তুমি আমার পরম ভক্ত। এবার তুমি তো বুঝতে পারলে, এরা সারা দিনের মধ্যে যদি একবার আমার নাম করে, এরাই হলো আমার প্রকৃত এবং পরম ভক্ত। নিতাই গৌর হরি হরি। তাই একদিন ভগবান নারদ ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, প্রভু আপনি তো বারবার বলেন এই কলির জীব মায়ার মধ্যে আবদ্ধ হয়ে আছে। আচ্ছা প্রভু, ও মা, মা এদিকে তাকান, কেউ আনমনা হবেন না। আপনি আনমনা হলেন তাহলে আপনারা কিন্তু কিছু বুঝতে পারবেন না। নারদ কৃষ্ণকে বলছে, প্রভু তুমি যে বারবার বলো কলিজীবের মানুষ মায়ার মধ্যে আবদ্ধ হয়ে আছে, তাই মায়াটা কি আমাকে একটু বলে বোঝাও। কৃষ্ণ বলল, এই তো একটু সমস্যার মধ্যে পড়লাম, মায়া এমন একটা জিনিস এ তো বলে বোঝানো যাবে না। তাই কৃষ্ণ চিন্তা করলো,
বলে যদি বোঝানো না যায়, এমন এমন কোনো কাজ আছে যখন বলে বোঝানো যাবে না, সেগুলো কাজের মাধ্যমে দেখিয়ে দিতে হবে বাবা। কি বাবা? যেগুলো বোঝানো যায় না সেগুলো কাজের মধ্যে দেখিয়ে দিতে হবে। তখনই কৃষ্ণ চিন্তা করলো যে নারদকে দেখিয়ে দিতে হবে যে মায়া কি। নারদ শোনো, ঠিক আছে তুমি যাও, আমি তোমাকে পরে বলবো মায়া কি। বলে কৃষ্ণ নারদকে পাঠিয়ে দিয়েছে। এখন কৃষ্ণ নারদকে পাঠিয়ে দিয়েছে মায়েরা। এখন পাঠিয়ে দেওয়ার পর কৃষ্ণ কেমন লীলা করছে দেখুন। পাঠিয়ে দেওয়ার পর এখন কৃষ্ণ এক দুদিন অতিবাহিত হয়ে গেছে। হয়ে যাওয়ার পর কৃষ্ণ চিন্তা করলে এইবার ওকে বোঝাতে হবে নারদকে যে মায়াটা কি। এই বলে নারদ আর কৃষ্ণ দুজনেই এখন এক রাস্তা দিয়ে দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে। যেতে যেতে এমন সময় কৃষ্ণ চিৎকার করে বলে উঠল, নারদ, ও নারদ, নারদ। কি হয়েছে প্রভু? নারদ, আমার খুব পিপাসা পেয়েছে, আমাকে একটু জল এনে দাও না। মায়েরা এদিকে মন দিয়ে শুনে, এদিকে। আমার খুব পিপাসা পেয়েছে, আমাকে একটু জল এনে দাও না। তা নারদ বলে উঠল, প্রভু এখানে থেকে তো পুষ্করিণী বা পুকুর অনেকটা দূরে, তা আমি কেমন ভাবে আপনাকে জল এনে দেবো? আরো একটু হেঁটে চলুন, আমি জল এনে দিচ্ছি। কৃষ্ণ কেমন ছলনা করছে দেখুন। কৃষ্ণ বলে উঠল, নারদ আমার এত জোরে জল পিপাসা পেয়েছে যে আমি আর হেঁটে যেতে পারছি না। ও, এত জোরে জল পিপাসা পেয়ে গেল যে তুমি আর হেঁটে যেতে পারছো না? বলে না। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি যাচ্ছি ওই পুষ্করিণী থেকে জল এনে আমি আপনাকে দেব। এই বলে এখন নারদ কৃষ্ণকে ওই গাছের তলায় বসিয়ে এখন নারদ এক পা দুই পা করে গিয়েছে কোথায়? জল আনার জন্য। এখন জল আনতে গিয়ে নারদ দেখতে পেল যে পুষ্করিণী থেকে নারদ জল নিচ্ছে বাবা, সেই পুষ্করিণীর ওপারে এক অপরূপ সুন্দর রমণী থমক দিয়ে কাকে কলসি নিয়ে আসছে ওই পুষ্করিণীতে জল নেওয়ার জন্য। এখন নারদ ওই রমণীর দিকে তাকিয়ে ভাবলো, আহা হা হা, রমণী দেখেছি, এত সুন্দর রমণী তো কখনো দেখি নাই। যাই একটু রমণীর সঙ্গে জিজ্ঞাসা করি তার বাড়ি কোথায়, বিয়ে হয়েছে কি না। হ্যাঁ, কারণ দূরে থেকে তো বোঝা যাচ্ছে না পুকুরের ওপার আর এপারে। এবার আসতে এক পা দুই পা করে এখন নারদ গিয়েছে ওই রমণীর কাছে। যাওয়ার পর বলে হলো, রমণী, হ্যাঁ বলছে কি শুনুন আসতে। বলি কি রমণী, ওই তোমার বাড়ি কোথায়? রমণী বলে হলো, কেন এই তো এই কাছে কাছে আমার বাড়ি। বা 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 বাবা, বেশ তুমি অপরূপ সুন্দর দেখতে তো। আর বলি কি রমণী, একটা কথা বলবো? বলে বলো। বলছি রমণী, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার এত সুন্দর রূপ দর্শন করে আমার বড় পছন্দ হয়েছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। রমণী বলে উঠল, ঠিক আছে তুমি যখন বলছো, আমিও তোমাকে দেখে আমারও খুব ভালো লেগেছে, তাই আমিও তোমাকে বিয়ে করতে চাই। এখন দেখুন নারদ জল আনতে গেছে মা। এখন অপরূপ সুন্দর রমণীকে দর্শন করে কৃষ্ণ যে জল আনতে পাঠিয়েছে নারদ সেটা ভুলে গিয়েছে। এখন নারদ কি করলো? বিয়ে করলো রমণীটাকে। বিয়ে করে একটা ছেলে হয়ে গেল, একটা মেয়ে হয়ে গেল, কিন্তু সেই জল আনার কথা নারদের আর মনে নাই। সেই জল আনার কথা নারদের আর মনে নাই। ভগবান বলল, দেখেছে নারদ, হ্যাঁ বিশাল সংসার পেতে বসে আছে, হ্যাঁ বা বা বা, জল আনতে পাঠালাম আর এদিকে বিয়ে করে একটা ছেলে হয়ে গেল, একটা মেয়ে হয়ে গেল। তাহলে এক কাজ করে একটা তুড়ি মেরে নারদকে উড়িয়ে দিই, একদম নিয়ে চলে আসে আমার কাছে। এই বলে এখন ভগবান লীলা দেখুন, এমন ঝড় বৃষ্টি শুরু করেছে, নারদ যে তালপাতা কুঁড়ে ঘরে ছিল, ওই কুঁড়ে ঘর একদম ঝোড়ো হাওয়াইতে কুঁড়ে ঘর ভেঙে গিয়েছে।
আর এমন বন্যার সৃষ্টি হয়েছে মা, ওই যেখানে নারদ ছিল যে ঘর, ও ঘর সব ভেসে চলে যাচ্ছে। নারদ কি করেছে, এক হাতে একটা ছেলে আর এক হাতে মেয়েকে ধরেছে। এমন ঝড় দিয়েছে, এমন ঢেউ দিয়েছে, ছেলেটা হাত থেকে ছেড়ে চলে গেল। মেয়েটাকে ধরেছে, কিন্তু এমন ঢেউ দিয়েছে মেয়েটাকে ধরে রাখতে পারলো না, মেয়েটা চলে গেল। নারদ ছুটে যাচ্ছে স্ত্রীকে ধরার জন্য, কিন্তু ওই জলের স্রোতের টানে স্ত্রীও ভেসে ভেসে চলে গেল। যত সময় যাচ্ছে জল তত বেড়ে যাচ্ছে, নারদ আর সাঁতার কাটতে পারছে না। এবার নারদ হাবুডুবু খাচ্ছে। এবার হাবুডুবু খেতে খেতে যেই নারদ জল খেয়েছে, জল খেয়ে নারদের জলের কথা মনে পড়েছে। কাল বৈশাখীর ঝড় উথাল পাথর নদীর ভাবিনি তো সে ঝড়ে ভাঙবে আমার সুখের ঘর। ভাবিনি তো সে ঝড়ে সে ভাঙবে আমার সুখের ঘর। কাল বৈশাখীর ঝড় হাওয়া উথাল পাথর নদীর জল ভাবিনি তো সে ঝড়ে সে ভাঙবে আমার সুখের ঘর। ভাবিনি তো সে ঝড়ে সে ভাঙবে আমার সুখের ঘর। ভাঙলো আমার সুখের বাসা, ভাঙলো সকল আশা। মায়ার গোড়ায় সংসারে নাই কোনো ভরসা। ভাঙলো আমার সুখের বাসা, ভাঙলো সকলে আশা। মায়ার গোড়ায় সংসারে নাই কোনো ভরসা। আমি জীবন তরি বাইয়ে যাব, আসুক যত ঝড়। ভাবিনি তো সে ঝড়ে সে ভাঙবে আমার সুখের ঘর। ভাবিনি তো সে ঝড়ে সে ভাঙবে আমার সুখের ঘর। কাল বৈশাখীর ঝড় হাওয়া উথাল পাথর নদীর জল ভাবিনি তো সে ঝড়ে সে ভাঙবে আমার সুখের ঘর। ভাবিনি তো সে ঝড়ে সে ভাঙবে আমার, ভাঙবে আমার, ভাঙবে আমার সুখের ঘর। ভক্তমণি ভক্তিমতী মায়েরা, এখন হয়েছে কি বাবা, দেখুন কি অবস্থা। এখন নারদ ডুবিয়ে ডুবিয়ে জল খাচ্ছে। জল খেতে খেতে নারদের মনে পড়েছে, হায় রে, কৃষ্ণ আমাকে জল আনতে বলেছিল, আর সেই জল আনার বাদ দিয়ে আমি মায়ার সংসারে জড়িয়ে পড়েছি। যাই যাই যাই, কৃষ্ণর জন্য একটু জল নিয়ে যাই। এই বলে এখন যখন আস্তে আস্তে জল কমে যাচ্ছে বাবা, হ্যাঁ, প্রচুর জ্বর হয়েছিল তো, আস্তে আস্তে যখন কমে যাচ্ছে, এখন নারদ আস্তে আস্তে করে চলেছে কোথায়, ওই কৃষ্ণের কাছে। গিয়ে দেখে কৃষ্ণ ওই গাছের তলায় বসে বসে বলছে, নারদ একটু জল, নারদ একটু জল। নারদ বলে উঠল, প্রভু তুমি এখনো এখানে বসে আছো? বলে, কেন নারদ? বলে, প্রভু তুমি আমাকে পাঠালে, আর আমি এক অপরূপ সুন্দর রমণীকে দেখে তাকে আমি বিয়ে করলাম, আমি সংসার করলাম, একটা ছেলে হলো, একটা মেয়ে হলো, আর তুমি এখনো বসে বসে জল চাইছো? হ্যাঁ, ভগবান তখন বলে হলো, নারদ এবার বুঝতে পারছো যে মায়াটা কি? শোনো, এগুলো সব তো আমি করেছি,
তোমাকে বোঝানোর জন্য যে মায়া কি। তুমি যে আমার জন্য জল আনতে গিয়ে তুমি অপরূপ সুন্দর রমণীকে দর্শন করে আমার জল আনার কথা ভুলে গেলে। এবার তো বুঝতে পারলে যে মায়াটা কি। তখনই নারদ বলে উঠল, প্রভু আপনি ঠিক বলেছেন, আপনি ঠিকই বলেছেন। এই মায়ার সংসারে থেকে কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোনো ধর্ম কইলে নাই হয় পার। রাত দিন নাম লও খাইতে শুইতে, তার মহিমা বেদে নাই পারে দিতে। শুনো মিশ্র কলিকালে নাই তপ জপ, যেজন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটি নাটি পরিহারি একান্ত হইয়া। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম ও সংকীর্তনে মিলিবে সকল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কইলাম এই মহামন্ত্র, ইহা জপ গিহা সবে করিয়া নির্বন্ধ। ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলে ইতি বিধি নাই আর। কি শয়নে কি ভোজনে কিবা জাগরণে, অহর্নিশি চিন্তা কৃষ্ণ বলহ বদনে। সাথে পাঁচো মিলি নিজে দাঁড়েতে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সন্ধ্যা হলে আপনারে দ্বারে সবে মিলি, কীর্তন করো সবে হাতে তালি দি। এই মতো নগরে নগর সংকীর্তন করাইতে লাগিলেন শ্রী শচীন নন্দ হৃদয় গৌর। কলিতে কৃষ্ণর নাম জীবেরই পরিত্রাণ, গোলকে যদি অনায়াসে কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। কলিতে কৃষ্ণের নাম জীবের পরিত্রাণ, গোলকে যাবি অনায়াসে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। বর্তমানে ভক্তিমতী মায়েরা, এই জগতে একমাত্র শান্তি হলো হরিনাম। হরিনাম ছাড়া এই জগতে আর কোনো শান্তি নাই। যত কষ্ট হোক যত দুঃখ হোক, আপনি যদি বদনে হা গৌর হা কৃষ্ণ বলে কেঁদে একটু হরিনাম করতে পারেন, আপনি জীবনে সুখ পাবেন, শান্তি পাবেন। হরি 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 বল। কৃষ্ণ নামের গুণে পড়েনি আগুনে, ডোবেনি প্রহ্লাদ জলে। কৃষ্ণ নামের গুণে পড়েনি আগুনে, ডোবেনি প্রহ্লাদ জলে। এই নাম জপিলে মন প্রাণ দিয়ে, এই নাম জপিলে মন প্রাণ দিয়ে, গোলকে যাবিও না আছে। কৃষ্ণ মধুর জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। হংসধ্বজ পুত্র সুধন্যর কাটা মুন্ড, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে। হংসধ্বজ পুত্র
সুধান্যর কাটা মুন্ড মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ নামেতে সকল জ্বালা যায় দূরে কৃষ্ণ নামেতে সকল জ্বালা যায় দূরে গোলকে যাবি অনায়াসে কৃষ্ণ নিতাই গৌর হরি 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 শান্তি পাবি রে মনন্তরে কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মনন্তরে। ভক্তমণি ভক্তিমতী মায়েরা, এই এমন মানব জন্ম পেয়েছি আর পাবো কি তা ঠিক নাই। কি এক জন্ম নয় 84 লক্ষ জন্ম ভ্রমণ করে এত সুন্দর মানব জন্ম পেয়েছি, কারণ আমাদের মরতে সবার হবে। আপনি তাকিয়ে দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্ম এত বড় যোদ্ধা ছিল বাবা, তাকেও একদিন মরতে হয়েছিল। ভীষ্ম এত বড় যোদ্ধা ছিল, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে তাকেও একদিন মরতে হয়েছিল, তাই নাকি বাবা? ভীষ্মরও মরতে হয়েছিল। যার ছিল নিজ ইচ্ছা মৃত্যু, ভীষ্ম নিজের ইচ্ছাই মরতে পারত, নিজের ইচ্ছায় বাঁচতে পারত, কিন্তু তার মৃত্যু হয়ে গেল। আর যখন খুব মন দিয়ে এই জায়গাটা শুনুন বাবাদের জন্য, বাবারা মন দিয়ে শুনুন, এতক্ষণ তো অনেক কথা বললাম, এই জায়গাটা একটু মন দিয়ে শুনুন। এটা শোনার পর এবার আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করব। যখন ভীষ্ম সরসজ্জায় সজ্জিত হয়ে আছে, ভীষ্মকে দেখার জন্য এক এক করে সবাই এসেছে। মন দিয়ে শুনুন মায়েরা, এদিকে এদিকে, ভীষ্মকে দেখার জন্য এক এক করে সবাই এসেছে। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব সবাই এক এক করে এসেছে। সবাই যখন এসে দাদু ভীষ্মকে দেখলো কি দাদু ভীষ্ম সরসজ্জায় সজ্জিত হয়ে আছে, তার সারা শরীরে তীরগুলো প্রবেশ করেছে, সারা শরীরে তীর গেঁথে আছে, আর তিনি ওই তীরের মধ্যে সরসজ্জায় সজ্জিত হয়ে আছে। তার মাথাটা নিচের দিকে আর দেহটা উপরের দিকে। এমন সময় সবাই এক এক করে এসে দাদুর কাছে দাদুকে প্রণাম করছে। দাদু কখনো মারা যায়, দাদুকে যখন প্রণাম করছে, এমন সময় অর্জুন দেখতে পেল দাদু ভীষ্মের দুটি নয়ন দিয়ে অনর্বর অশ্রু ঝরছে, অর্থাৎ ভীষ্ম তিনি কাঁদছেন। এখন অর্জুন আস্তে আস্তে করে গিয়ে দাদুকে জিজ্ঞাসা করলো, দাদু তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? দাদু ভীষ্ম বলে উঠল, হে অর্জুন আমি কেন কাঁদছি জানো? বলে কেন? বলে দেখো আমাকে দেখার জন্য সবাই এসেছে, তোমরা 5 ভাই এসেছো, আরো আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা ছিল সবাই এসেছে, কিন্তু সবাই এলেও কি হবে, আমি কেন কাঁদছি জানো? বলে কেন? বলে সবাই এসেছে বটে, কিন্তু একজন তো এলো না। অর্জুন বলল, দাদু কে? বলে সবাই তো এলো, কিন্তু কৃষ্ণ তো এলো না। তখনই অর্জুন বলে উঠল, দাদু কৃষ্ণ সবার ঘরে থাকে, যে কৃষ্ণকে ডাকে কৃষ্ণ তার কাছে যায়, আর যে কৃষ্ণকে ডাকে না কৃষ্ণ তার কাছে যায় না। কৃষ্ণ সবার ঘরে থাকে, যে কৃষ্ণকে ডাকে কৃষ্ণ তার কাছে যায়, আর যে কৃষ্ণকে ডাকে না কৃষ্ণ তার কাছে যায় না। কৃষ্ণ সবার ওই ঘরের দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকে, একবার যদি কৃষ্ণ বলে ডাকেন কৃষ্ণ তখনই ছুটে যাবে তোমার কাছে। তখনই ওই দাদু ভীষ্ম অর্জুনকে বলছে, অর্জুন তোরা সবাই এসেছিস, সবাইকে আমি ডেকেছি, কিন্তু আমি কৃষ্ণকে কেন ডাকিনি জানিস? বলে কেন দাদু? বলে শোন, তাহলে পূর্বের ঘটনা তোকে একটু বলি। বলে দাদু বলো, আমি শুনি। তাই দাদু ভীষ্ম পূর্বের ঘটনা বলতে শুরু করলো। শোন অর্জুন, কুরুক্ষেত্র যুদ্ধ সবেমাত্র 4 দিন হচ্ছে। এমন সময় একদিন দুর্যোধন
ছুটতে ছুটতে আমার কাছে এসেছে। দাদু, ও দাদু, তুমি আমার খাচ্ছ, আমার পড়ছো, আর এক এক করে আমার ভাইয়েরা মারা যাচ্ছে, তুমি কিছু করতে পারছো না? ভক্তমণি ভক্তিমতী মায়েরা, কেউ যদি খাইয়ে তুলনা দেয়, তাই এর চেয়ে আর অপমান আছে? হ্যাঁ, কি বলো? হ্যাঁ, কেউ যদি খাইয়ে তুলনা দেয়, দুর্যোধন বলে উঠল, দাদু তুমি আমার কাছে থাকো, আমার খাও, আমার পড়ো, আর এক এক করে আমার ভাইয়েরা মারা যাচ্ছে, তুমি কিছু করতে পারছো না? দুর্যোধনের কথাটা ভীমের বড় লেগেছে, বড় কষ্ট হয়েছে। হরে কিনা ভীষ্ম তখন বলে উঠল, শোনো দুর্যোধন, তুমি যখন আমাকে এই কথাটা বললে, তবে শোনো, আজ তুমি বাড়ি গিয়ে আজ গভীর রজনীতে তোমার স্ত্রীকে তুমি আমার কাছে পাঠাবে। আমি ধ্যানমগ্ন অবস্থায় থাকব। তোমার স্ত্রীকে তুমি যদি আমার কাছে পাঠাও, আমি তাকে এমন আশীর্বাদ করব, আগামীকাল কুরুক্ষেত্রের যুদ্ধে তোমার একটাও ভাই আর মারা যাবে না। দুর্যোধন বলল, ঠিক আছে তাহলে দাদু, তাহলে আমি বাড়িতে যাই, গিয়ে স্ত্রীকে বলি, বলে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। বলে ঠিক আছে, যাও। এখন এই কথা যেই বলেছে বাবা, ভক্তমণি ভক্তিমতী মায়েরা, এখন দুর্যোধন গিয়েছে বাড়িতে। এখন বাড়িতে গিয়ে স্ত্রীকে বলে উঠল, শোনো, আজকের দাদু বলেছে জানো, আজ গভীর রজনীতে যদি দাদুর কাছে যাও, দাদু এমন আশীর্বাদ করবে, এমন বর দেবে,